শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকে সবাইকে আরও একবার স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে যে ঘটনাটা আমি পাঠিয়েছে সে থাকে বনগাঁয়। তার কাকা কাকির সাথে এই ঘটনাটা ঘটে গেছে। তো সে যেমন করে আমি লিখে পাঠিয়েছি আমি সেমভাবে পড়ে শোনাচ্ছি। আমার নাম বিজয়। আজ যে ঘটনাটা আমি লিখে পাঠাচ্ছি সেটা আমার কাকা কাকির সাথে ঘটে গেছে প্রায় 2-3 বছর আগে। আমার কাকা কাকি হায়দ্রাবাদে থাকে তার জবের জন্য, দুজনেই জব করে। তো দুজনেই অফিস থেকে কিছুদিনের জন্য ছুটি নিয়ে মানালি ঘুরতে গেছিলো। তারা হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়েছিল। স্টেশনে নেমে তারা হোটেলের খোঁজ করতে থাকে। তাদের সাথে তাদের ড্রাইভার ছিল যে কিনা তাদের হোটেল দেখাচ্ছিল। সেই ড্রাইভারই তাদের স্টেশন থেকে মানালি অবধি নিয়ে গেছিলো। সেই তাদের হোটেল দেখাচ্ছিল। যেই হোটেলে তারা যাচ্ছিল সেই হোটেলে কাকাকি দুজনেরই পছন্দ হচ্ছিল না। অনেক হোটেল দেখার পর তারা একটা জায়গায় দাঁড়ালো কিছু খাওয়ার জন্য, কারণ দুপুর থেকে তারা হোটেল দেখেই যাচ্ছে, মানে মানালি স্টেশনে নেমে সেখান থেকে মানে হোটেল দেখতে দেখতে আসছে। তো তাদের খিদে পেয়ে গেছিলো, তাই তারা এক জায়গায় দাঁড়ালো যেখানে যে রেস্টুরেন্টে তারা খাচ্ছিল তার উল্টো দিকে একটা আলিশান রেস্টুরেন্ট ছিল। মানে আলিশান মানে দেখতে একবারে 5 স্টার হোটেলের মতো। কাকির চোখে সেটা পড়ে। কাকি দেখে কাকাকে দেখায় এবং বলে যে এই হোটেলটা একবার চলো দেখে আসি। কাকা দেখে বলে যে হোটেলটা দেখতে সুন্দর কিন্তু অনেক এক্সপেন্সিভ হবে। তখন কাকি বলে যে হলে হোক, আমি এখানেই থাকবো। মানালি তো আর রোজ রোজ আসছি না, একবার এসে যখন ভালো করে থাকি না, কি হয়েছে। কাকার বেশি কিছু বলে না, দুজনে রাজি হয়ে যায় এবং ড্রাইভারকে ছেড়ে দেয় এবং তারা হোটেলে ঢুকে যায়। তারপর তারা সেই হোটেলে ঢোকে, রিসেপশানে খোঁজ নেয় যে রুম ফাঁকা আছে কিনা। তারা জানায় যে রুম ফাঁকা আছে। তখন কাকা 2 দিনের জন্য একটা রুম বুক করে। কাকা কাকির রুম ছিল 3 তলায়। রুম বুক হওয়ার পর রিসেপশনিস্ট কাকাকে জানায় যে রাত 8টা থেকে 9টার মধ্যে তাদের রাতের ডিনার করে নিতে হবে। রাত 9টার পরে তারা ডিনার প্রোভাইড করে না। কাকা জিজ্ঞেস করলো যে কি বললেন, বুঝলাম না। তখন রিসেপশনিস্ট আবার জানায় যে হোটেল থেকেই তাদের ডিনার প্রোভাইড করা হবে, যেটার জন্য তারা কোনো চার্জ করে না। তো সেই ডিনারটা তাদের রাত 9টার মধ্যে কমপ্লিট করতে হবে। তারপর তারা এও জানায় যে রাত 9টার পরে তারা কোনো রকম কোনো সার্ভিস পাবে না। হ্যাঁ, তো এবং কাকা তখন একটু উগ্র গলায় বলে যে এরকম এত বড় হোটেল, তার এত বাজে ফেসিলিটি কিসের জন্যে, মানে এত বাজে সার্ভিস কেন। কাকা এও জানে যে এটা কেমন নিয়ম। ধরুন কেউ ঘুরতে গেছে বাইরে, তার তো ফিরতে লেট হতেই পারে, তারা কি হোটেলে এসে খাবার পাবে না। তখন রিসেপশনিস্ট কিছুই বলে না। তার ব্যবহার দেখে কাকার মনে হচ্ছিল যে সে কাকার কথাতে অত কর্ণপাত করছে, মানে কোনো পাত্তাই দিচ্ছিল না। কাকা সেই রিসেপশনিস্টের ব্যবহার খুব একটা ভালো লাগছিল না দেখে তারা চাবি নিয়ে নিজেদের ঘরে চলে আসে। স্টাফদের ব্যবহার এতটাই বাজে ছিল যে বলবার নয়। রুমে আসার পর মানে রুমে আসার সময় স্টাফ তাদের লাগেজ অবধি নিয়ে আসেনি। কাকা গিয়ে তাদের নিজেদের লাগেজ নিয়ে মানে ক্যারি করতে হয়েছে। তারা নিজেদের মতো ফ্রেশ হয়ে বলাবলি করছিল যে রাতের ডিনারটা তারা নিচ থেকে নিয়ে চলে আসবে, কারণ তারা কিছুক্ষণ আগে পেট ভর্তি করে বাইরের রেস্টুরেন্ট থেকে খেয়ে এসছে। সময় 8:30 বাজে। কাকা গেল নিচে দুজনে খাবার নিয়ে আসার জন্যে। তখন সে দেখে যে খাবার জায়গায় একটা টেবিলে মাত্র 2জন রয়েছে যারা খাচ্ছে, বাকি পুরো খাবারের জায়গাটা ফাঁকা। কাকা দেখে একটু অবাক হয়, এত বড় হোটেলে মাত্র 2জন রয়েছে, মানে কাকাকে ছাড়া। তখন কাকা খাবারের ওখানে যায় এবং যে খাবার সার্ভ করছিল তাকে বলে যে তার এবং কাকির খাবারটা তাদের দেওয়ার জন্য, কারণ তারা এখানে খাবে না, তারা রুমে নিয়ে যাবে। তখন একজন বলে যে এরকম কোনো নিয়ম নেই, ডিনারটা তাদের ডিনার টেবিলে এসেই করতে হবে। এবার কাকা রেগে গিয়ে চেল্লামিল্লি করতে থাকে। সে বলে এত বড় হোটেল বানিয়ে কী লাভ যখন সার্ভিস এত বাজে হয়। এই বলে কাকা আর কাকি খাবার রুমে নিয়ে চলে আসে, তাদের খাবারটাকে একটা টেবিলে রেখে দেয়। কাকা বসে যায় সেই হোটেলকে রেটিং করার জন্য। সে গুগলে সেই হোটেলের নাম লিখে সার্চ করে এবং 1 স্টার দেয় এবং অ্যাড রিভিউতে গিয়ে ভুলভাল লিখে দেয়। ভুলভাল ইন দ্য সেন্স হচ্ছে মানে হোটেলের নামে খুব বাজে কথা লেখে। তার লেখা হয়ে গেছিলো। লেখা হওয়ার পরে স্ক্রল করতে থাকে যে চেক করার জন্য যে আর কেউ এই হোটেলের সম্বন্ধে লিখেছে কিনা। তখন কাকা
যেসব কমেন্ট বা রিভিউ দেখতে পায় সেখানে দেখে যে অনেকে লিখেছে খুব বাজে হোটেল, কেউ কেউ লিখেছে হন্টেড হোটেল, কেউ লিখেছে ভুতুড়ে হোটেল মানালির, এখানে কেউ থাকবেন না, এটা অনেক ভুতুড়ে, এসব অনেকেই লিখেছে। কাকা এইসব দেখে একটু ঘাবড়ে যায়। সে ভাবতে থাকে যে এইসব আবার কি কমেন্ট, মানে ভুতুড়ে হোটেল আবার কীরকম, স্টাফদের ব্যবহার বাজে সেটা তো বুঝলাম, কিন্তু ভুতুড়ে লিখেছে কেন এরা। কাকা কাকিকে কিছু এইসব বিষয়ে বলে না। রাত 10:30 বাজে তাদের খাবার ডিনার শেষ হয়ে যায়। ডিনারের পর তারা জল খায় এবং তারপরেই দেখে যে তাদের কাছে আর জল নেই অবশিষ্ট। কাকি রুম সার্ভিস নম্বরে কল করে কিন্তু কোনো রেসপন্স পায় না। কাকা বলে যে বেকার কল করছো, কল করে তো পাবে না, রিসেপশনে তো বললো শুনলে না, রাত 9টার পর কোনো সার্ভিস নেই। তখন কাকা বোতলটা নিয়ে বলে যে দাঁড়াও আমি নিয়ে আসছি জল। এই বলে সে বেরিয়ে পড়ে। কাকা করিডোরে দিয়ে হাঁটতে হাঁটতে দেখে যে করিডোরের যে লাইটগুলো রয়েছে সেগুলো একেবারে নামমাত্র জ্বলছে, মানে না জ্বালালেই হয় আর কি। কাকা ভাবছিল যে রিসেপশনে কাউকে না কাউকে তো পেয়েই যাবে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে পুরো রিসেপশন ফাঁকা, কেউ কোথাও নেই। তখন সে চলে যায় খাবারের জায়গায়, সেখানেও সেই একই অবস্থা, কেউ কোথাও নেই। কাকা কিছুক্ষণ ডাকে কেউ আছেন কেউ আছেন, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। এরপর কাকা দেখতে পায় যে একটা কোণায় জলের ফিল্টার রয়েছে, যেখানে জল রয়েছে। কাকা গেল সেখানে জল ভরতে। কাকা জল ভরছে, হঠাৎ করে জল ভরা স্টার্ট করেছে 5 সেকেন্ডের মধ্যে হঠাৎ করে কাকা শুনতে পায় যে গুনগুন করে একটা গান করার শব্দ আসছে। কাকা অবাক হলো, কারণ এত রাতে এখানে কে গান করবে, এতক্ষণ তো সে কাউকেই দেখেনি। কাকা পেছন ঘুরে তাকালো, দেখলো পেছনে পুরো অন্ধকার, কিন্তু কাকা যখন এখানে এসেছিল তখন জল ভরার জন্য, তখন কিন্তু লাইটগুলো জ্বলছিল। কাকা বোঝার চেষ্টা করেছিল যে গুনগুনের শব্দটা কোথা থেকে আসছে, গুনগুন করা গানের শব্দটা। তখন কাকা বুঝতে পারে যে এবার শব্দটা তার পেছন থেকে নয়, বরং সামনে থেকে আসছে, যেদিকে ঘুরে প্রথমে সে জল ভরছিল। কাকা সঙ্গে সঙ্গে মুখ সামনে করে, তখন দেখলো সামনের লাইটগুলো সব বন্ধ হয়ে আসছে এক এক করে, কাকা দেখতে পাচ্ছে লাইটগুলো এক এক করে লাইন দিয়ে বন্ধ হতে হতে আসছে। যেখানে থেকে প্রথমে আসছিল সেখান থেকে আবার শব্দটা আসছে, কাকার পেছন দিক থেকে। কাকা বোতলের দিকে তাকিয়ে দেখলো যে একেবারে ধীরে ধীরে জল পড়ছে, সরু হয়ে, অর্ধেকেরও কম এখন অবধি জল ভরা বাকি আছে। কাকা সেখানে দাঁড়িয়েছিল, সেখানকার সব লাইট এক এক করে বন্ধ হয়ে যায় এবং একটা সময় পুরো অন্ধকার হয়ে যায়, পুরো ঘুটঘুটে অন্ধকার যাকে বলে। এবার এই সময় কাকার মনে হতে লাগে যে কাকার পাশেই কেউ দাঁড়িয়ে গুনগুন করে শব্দটা করছে। কাকার সঙ্গে সঙ্গে মোবাইলে ফ্ল্যাশ জ্বালা, মোবাইলটা সামনে ধরতেই সে দেখে যে একটা মহিলা কালো কাপড় পরে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, যার চুলগুলো সাইডে ঝুলছে, চোখে কোনো মণি নেই, একেবারে কালো চোখ, মুখ চোখ হাত পা সব কিছু একবার সাদা ধবধবে। তার মুখে এক ভয়ঙ্কর হাসি লেগে রয়েছে, মুখের এক সাইড দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কাকা এই দৃশ্য দেখে এক দৌড় দেয় এবং নিজের রুমে এসে দরজা দিয়ে দেয়। কাকা রীতিমতো হাঁপাচ্ছিল। তখন কাকি জিজ্ঞেস করে যে তার কি হয়েছে যে সে হাঁপাচ্ছে। তখন কাকা সব কিছু কাকিকে বলে দেয়। এই বলার সঙ্গে সঙ্গেই কাকা কাকি দুজনেই শুনতে পায় সে গুনগুন করার শব্দ। মনে হচ্ছিল যে এই আওয়াজটা তাদের রুম থেকেই আসছে, রুমের মধ্যেই কেউ রয়েছে যে গুনগুন করে আওয়াজ করছে। দুজনেই ভয় পেয়ে যায়। এরপরে রুমের লাইটগুলো দপদপ করতে শুরু করে, দপদপ করতে করতে রুমের যত লাইটের সব একসাথে নিভে যায়। এবার ড্রেসিং টেবিলে আয়নার সামনে যে লাইটটা রয়েছে সেটা নিজের থেকে জ্বলে ওঠে এবং তখন কাকা কাকি দুজনেই আয়নায় সেই মহিলাকে দেখতে পায় যাকে কাকা নিচে দেখতে পেয়েছিল। কাকি এক দৃষ্টিতে সেই মহিলার দিকে তাকিয়েছিল কিছু সেকেন্ড, তারপর সে চিল্লিয়ে ওঠে। কাকা কাকির হাত ধরে টেনে বেরিয়ে যায় রুম থেকে। পুরো করিডোরে লাইট দপদপ করছে, দুজনে বুঝতে পারছিল না যে কী করবে। তারা সব ঘরে এক এক করে ধাক্কাচ্ছে, কেউ আছেন সাহায্য করুন, এরকম করে দৌড়াচ্ছে, দরজা ধাক্কাচ্ছে এবং সাহায্যের জন্য ভিক্ষা চাইছে। তখন কাকি দেখতে পায় যে রুমে সে নক করছে তার থেকে 4-5টা রুম পরে একটা রুমে ভেতর থেকে আলো আসছে বাইরে। তারা দুজনে দৌড়ে দৌড়ে যায় সেখানে, গিয়ে দেখে দরজা খোলা, একেবারে হাট করে রুমে ঢুকে যায়, তারপর দরজাটা দিয়ে দেয় ভেতর থেকে।
তারপর তারা দেখে যে সেই রুমে কিচ্ছু নেই মানে কিচ্ছুই নেই, একেবারে ফাঁকা একটা রুম। একটা কোনায় মেঝেতে একটা মহিলা শুয়ে আছে। কাকা কাকি অনেকবার দূর থেকে তাকে ডাকে যে শুনছেন, আমরা খুব বিপদে পড়েছি, একটু সাহায্য করবেন, এরকম করে ডাকছে, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। কাকি তখন চলে যায় তার সামনে তাকে ডাকার জন্য। ঘরটা ছিল একদম মানে কি বলবো, চিল ঠান্ডা। কাকা কি প্রথম এটাই খটকা লেগেছিল যে এত ঠান্ডার মধ্যে মানে এসি চালিয়ে রেখেছে কী করে মহিলাটা। বাইরে একই ঠান্ডা, তার মধ্যে রুমের মধ্যে এরকম এসি চলছে, কি করে এত ঠান্ডা থাকতে পারে একটা মহিলা। মনে হচ্ছিল যে মর্গে ঢুকেছে কাকি। যাই হোক, কাকি সে মহিলাটার সামনে যায়, গিয়ে মহিলাটার মুখে যে মানে চাদরটা রয়েছিল সেটা সরিয়ে দেয়। সরানোর পর কাকি যেটা দেখে, সেটা দেখার জন্য কাকি একদমই প্রস্তুত ছিল না। দেখার পর কাকি এক লাফে পেছনে সরে যায়, মানে কাকি হাঁটু গেড়ে বসেছিল তার সামনে তাকে ডাকার জন্য। চাদর সরানোর পর সে এক লাফে পেছনে চলে যায়। কাকা অবাক হয়ে যায়। কাকা বলে যে তুমি কি দেখলে ওরকম করে যে লাফিয়ে উঠলে? কাকি তখন হাত দিয়ে সে মহিলার দিকে দেখায়, যে মানে সে দেখতে বলে যে সে কি দেখেছে। তখন কাকা সেই মহিলার সামনে আসে, তার মুখ দেখে। সে দেখে যে যেই মহিলার তাড়নায় তারা দুজনে এতক্ষণ ধরে হোটেলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, করিডোরে ঘুরে বেড়াচ্ছে, সেই মহিলাই এখানে শুয়ে রয়েছে এবং তাদের দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং হাসছে ফ্যাল ফ্যাল করে। কাকা কাকি দুজনেই রুম থেকে বেরিয়ে এক দৌড়ে মানে পুরোপুরি হোটেলের বাইরে চলে এসেছিলো। যখন তারা হোটেলে দৌড়ে বাইরে বেরোচ্ছিল, তখন তাদের মনে হচ্ছিল যে সেই মহিলাটা তাদের পাশে পাশে গুনগুন করতে করতে আসছে। দুজনে বাইরে বেরিয়ে যায় হোটেলের একেবারে। তারপর কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল, কারণ চারিদিকে ঘন অন্ধকার, তারা চাইলেও কোথাও যেতে পারছে না, কারণ তারা কিছুই চেনে না। এত অন্ধকার তারা যাবে কোথায়, কিছুই দেখতে পাচ্ছিল না। কাকাকি দুজনে একটা বেঞ্চে বসেছিল। রাত থেকে সকাল হয়ে গেল, সকাল 8টা বাজে। কাকাকি দেখলো যে সেই হোটেলে সব স্টাফ এক এক করে হোটেলে ঢুকছে। কাকা হোটেলে গিয়ে গালিগালাজ করতে শুরু করে। সে বলে যে আপনারা সব কিছুই জানেন যে হোটেলে রাতেরবেলা কী হয়, তারপরেও আপনারা লোক ঢোকাচ্ছে। যার সাথে কাকা কথা বলছিল সে বলে যে দেখুন, আমরা জানি, সব কিছুই জানি, রাতে কী হয় এখানে আমরা সব কিছুই জানি। আমরা এই ব্যাপারে মালিককেও বলেছি, কিন্তু মালিক কোনো কিছু কথাতেই কর্ণপাত করেনি। মালিক বিদেশে বসে রয়েছে। তাকে আমরা বলেছিলাম, তারা বলেছিল যে এই বিষয়ে যেন কোনো কথা কোনো কাস্টমার না জানতে পারে, এবং তোমাদের যদি ভয় লাগে তোমরা রাত 9টার সময় বাড়ি চলে যাও, কিন্তু কোনো কাস্টমারকে মানে যারা এখানে থাকতে আসছে তাদেরকে ভয় দেখিও না প্লিজ। এবং সেই লোকটা এও বলে যে আমাদেরকেও পেট চালাতে হবে, আমরা এটা আমাদের চাকরি। এখানে মানালিতে কোনো রকম চাকরি নেই, এটাই তাদের মেন জব, যে হোটেলে সার্ভিস করা। তো তাই জন্যেই তারা কাউকে কিছু বলে না। রাত 9টা বাজলেই তারা হোটেল থেকে বেরিয়ে চলে যায় নিজেদের বাড়িতে। এরপর কাকা বলে যে স্টাফদের বলে যে তারা হোটেলে ঢুকবে না, রুম থেকে তাদের লাগেজ নিয়ে আসার জন্য, এবং তারা এখান থেকে বেরিয়ে যাবে। সেই স্টাফগুলো রুম থেকে তাদের লাগেজ নিয়ে আসে এবং তারা সেখান থেকে কাকাকি দুজনে বেরিয়ে একেবারে মানালিতে আর স্টেই করেনি তারা, একেবারে তারা হায়দ্রাবাদে চলে এসেছিলো। কাকা এই ঘটনাটা আমাকে আগের বছর কালী পুজোয় তারা যখন এখানে এসেছিলো বনগাঁতে আমাদের বাড়িতে, সেই সময় বলেছিল। এবং কাকা এটাই বিশ্বাস করে যে কাকা কাকি দুজনের গলাতেই হনুমানজির মানে লকেট রয়েছে। তো তাদের বিশ্বাস এটাই যে সেদিনকের সেই আত্মাটা তাদের ভয় দেখিয়েছিল ঠিকই, কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি, এই কারণেই যে তাদের গলায় হনুমানজি লকেটটা রয়েছে। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করছি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজন সবার সাথে শেয়ার করে দিন, আশা করি তাদেরও ভালো লাগবে। এবং আপনার জীবনে যদি ঘটে যায় কোনো এরকম ঘটনা, তাহলে মেল করুন আমাদের pretlok00@gmail.com এই মেলে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। আশা করছি ততদিন সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।